তাহলে জসপ্রীত বুমরাকে ছাড়াও ভারত এখন টেস্ট ম্যাচ জিততে শিখে গেছে। এই বুমরার উপর যে এত নির্ভরতা, বুমরাকে ছাড়া যে ভারত টেস্ট জিততে পারে না, ইভেন ন্যূনতম লড়াইও করতে পারে না ভারতের বোলিং ডিপার্টমেন্ট, এই যে নানান কথা শুনতে হয়েছিল এর আগে, মানে এরকমটা তো হয়েছিলই বাস্তবে, যখন দেখা যাচ্ছিল যে বুমরা ভারতের এই পেস অ্যাটাকে নেই, ভারতের বোলিং লাইন আপ ন্যূনতম লড়াইটুকু করতে পারছে না, মানে তারা ন্যূনতম থ্রেটটাও প্রতিপক্ষকে জেনারেট করতে পারছে না। এরকম লাস্ট কয়েক মাসে বা বলতে পারেন লাস্ট কয়েকটা বছরে এরকমই কিন্তু দেখা গেছিল। বুমরা যখন ছিলেন না অ্যাভেলেবেল, তখন কিন্তু তার অভাবটা প্রবলভাবে চোখে পড়েছিল। কিন্তু অবশেষে এই বুমরাকে ছাড়া কিন্তু এই এজব্যাস্টনে ভারতের এই ঘুরে দাঁড়ানোর টেস্টে মানে লড়াই তো করলোই ভারতের বোলিং ডিপার্টমেন্ট, মানে একেবারে বলতে গেলে ইংল্যান্ডকে জাস্ট ছাড়খাড় করে দিয়ে রেকর্ড মার্জিনে জয় পেল টিম ইন্ডিয়া। আর বুমরার পরিবর্তন হিসেবে যিনি এই ম্যাচের একাদশে এসেছিলেন আকাশদীপ, তিনি যে এইরকম একটা অবিশ্বাস্য পারফরমেন্স করে দেবেন আমরা এটা কেউই আশা করিনি। ইভেন ইংল্যান্ড টিমও হয়তো তারাও স্বপ্নেও কল্পনা করেনি যে আকাশদীপের মতো বোলার, মানে যিনি ওয়ার্ল্ড ক্রিকেটে একেবারেই নতুন প্রায় বলতে গেলে, এখনও হয়তো 10টা টেস্ট ম্যাচও তিনি খেলেননি, তো তিনি এরকম একটা ম্যাচ উইনিং পারফরমেন্স করে দেবেন, তাও কিনা তার ইংল্যান্ড সফরে তার জীবনের প্রথম টেস্টে। তো সেই জায়গা থেকে আমাদের এই যে আর কি বোলিংয়ের যে আর কি প্রাপ্তিটা ঘটেছে বুমরাকে ছাড়া, যে বুমরার উপর অতিরিক্ত নির্ভরতাটা আমরা যে কমাতে পেরেছি, এটা কিন্তু এই সিরিজের বাকি অংশের জন্য ভারতীয় দলের জন্য খুবই পজিটিভ একটা বার্তা। বুমরা ডেফিনেটলি লর্ডস টেস্টের একাদশে আবার কামব্যাক করবেন, এটা তো মানে শুভমান গিল ওই পোস্ট ম্যাচ কনফারেন্সে তিনি বলেই দিয়েছেন। তো মেবি একজন তো বাদ পড়বেন, কে বাদ পড়বেন সেটাও বোঝা যাচ্ছে, সেটা আমি এখন বলছি না, এর পরের কোনো একটা ভিডিওতে আমি ডিসকাস করে দেবো। তো বুমরাকে যদি আমরা পাই তাহলে তো আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টটা আরও শক্তিশালী হয়ে যাবে। আকাশদীপ যা পারফরমেন্স করেছেন, তিনি মানে ওই শুভমান গিল যেহেতু এর আগের ম্যাচে একটা অনবদ্য পারফরমেন্স করেছেন, মানে দুই ইনিংসেই যেহেতু দুইটা চমৎকার নক খেলেছেন বলে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচটা হয়েছেন, কিন্তু আমি মনে করি আকাশদীপও কিন্তু আগের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার থেকে কোনোরকম কম দাবিদার ছিলেন না, চাইলে কিন্তু তাকেও ওই প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা ভাগ করে দেওয়া যেতেই পারতো। কিন্তু তারপরেও যাই হোক, দিন শেষে ওই শুভমান গিলের ইনিংস দুটোর ইনফ্লুয়েন্সই তুলনামূলক বেশি ছিল বলেই তাকেই প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। কিন্তু আকাশদীপও যে ম্যাচ উইনিং পারফরমেন্সই করেছেন সেটা নিশ্চয়ই আপনাদেরকে আলাদা করে আর বলে দিতে লাগবে না। তো এই জায়গায় খেয়াল করে দেখুন, আকাশদীপ কিন্তু একটা ফ্ল্যাট টাইপের পিছেই মানে তিনি যেভাবে নিজেকে মেলে ধরেছেন, মানে প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজের পাশাপাশি আকাশদীপও কিন্তু অ্যাট দ্য সেম টাইম 4 উইকেট শিকার করেছিলেন, মোহাম্মদ সিরাজ 6 উইকেট শিকার করেছিলেন বলে মানে সমস্ত আলোটুকু তিনি কেড়ে নিয়ে গেছিলেন। কিন্তু সেকেন্ড ইনিংসে আকাশদীপ তিনি একাই 6টা উইকেট নিয়ে ইংল্যান্ডের এই ব্যাটিং লাইন আপের কোমরটা পুরোপুরি ভেঙে দিয়েছিলেন। আর যে ইংল্যান্ড কিন্তু লাস্ট ইনিংসে রান চেস করে জয়ের, মানে এই সাম্প্রতিক লাস্ট 2-3 বছরে এই বাসবল থিওরিতে তারা ক্রিকেট খেলার পর থেকে এরকম অবিশ্বাস্য কিছু কর্মকাণ্ড তারা করে দেখিয়েছিল। ইভেন এর আগের টেস্টেও ভারত যখন 371-এর টার্গেট দিয়েছিল ইংল্যান্ডকে লাস্ট ইনিংসে, আমি তো তার আগে একটা কন্টেন্টে বলেইছিলাম যে যতই মানে টার্গেটটা খুব বেশি রানের না হলেও ভারতে কিন্তু লাস্ট দিন জয়ের জন্য ফেভারিট, কারণ শেষ দিনও 350 রানের প্রয়োজন ছিল। তো সেখান থেকেও ইংল্যান্ড ওই রানটাকে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা মাথাতেই চেস করে দিয়েছিল। কিন্তু এই এজব্যাস্টন টেস্টে দেখুন লাস্ট দিন কিন্তু ইংল্যান্ড খুব বেশি রান তুলতে পারেনি, তাদের সামনে যে এরকম একটা ম্যামথ টার্গেট ছিল সেই একটা প্রেশার তো আলাদা করে ছিলই। আর এছাড়া মানে ভারতের বোলারদের পার্টিকুলারলি আকাশদীপ যে লাইন লেংথ আর অ্যাকিউরেসি আর ওই করিডোরটা মেনটেন করে কন্টিনিউয়াসলি বল করে গেছেন, ইংল্যান্ডের ব্যাটারদের যে তিনি টাফ টাইম দিতে পেরেছেন তার ওই ভ্যারিয়েশনসগুলোর মাধ্যমে, তাতে করে কিন্তু ডেফিনেটলি মানে আকাশদীপের তো একটা অবশ্যই ক্রেডিট প্রাপ্য। মানে বুমরার একদম আদর্শ যোগ্য পরিবর্তন হয় যে তিনি ভারতের একাদশে এসেছিলেন, সেটা তিনি তার পারফরমেন্সের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন। আর এমনই তিনি পারফরমেন্স জেনারেট করেছেন যে পরিবর্তন হিসেবে তিনি এলো, এখন ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে কিন্তু একেবারেই মানে একাদশ থেকে ডাইরেক্ট ছেটে ফেলতেও পারবে না। হয়তোবা লর্ডস টেস্টে ভারতের একাদশে আমরা আকাশদীপকে আবারও দেখব, তিনি যা পারফরমেন্স করেছেন এর পরের টেস্টে তাকে বসিয়ে দেওয়ার কোনো মানেই হয় না, তাহলে কিন্তু ওই সিদ্ধান্তটা টিম ইন্ডিয়ার উপরই ব্যাকফায়ার করতে পারে। হ্যাঁ, বুমরাকে পাবে না বলে ভারতের টিম ম্যানেজমেন্ট এই পার্টিকুলার এজব্যাস্টন টেস্টে একজন বাড়তি বোলার নিয়ে খেলেছিল ঠিকই, কিন্তু আমি তো মনে করি এই জায়গায় 6জন বোলার তো আলটিমেটলি প্রয়োজনই পড়েনি। নীতিশ কুমার রেড্ডি ওই জাস্ট নামমাত্রই কয়েক ওভার হাত ঘুরিয়েছেন, আলটিমেটলি কাজের কাজটা করেছেন 3জন বোলার, তার মধ্যে ওই আকাশদীপ আর মোহাম্মদ সিরাজ এই দুজনেই 2 ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের ইনিংসে 17খানা উইকেট তুলেছেন। তাহলেই ভাবুন এই দুই পেস বোলারের ইনফ্লুয়েন্সটা ঠিক কতটা ছিল এই পার্টিকুলার টেস্ট ম্যাচটায়। আর অপরদিকে ওই বাকি যে 3 বোলার প্রসিদ্ধ কৃষ্ণা আর 2 স্পিনার জাডেজার ওয়াশিংটন সুন্দর, তারাও একটা করে উইকেট জেনারেট করেছেন। তো ডেফিনেটলি এই জায়গা তো পরিসংখ্যানটাই বলে দিচ্ছে যে পেস বোলাররাই আলটিমেটলি ডমিনেট করতে চলেছে। আর লর্ডসে হয়তোবা ওই গ্রিনিশ টাইপের ওই গ্রিন টপ সারফেস আমরা দেখলেও দেখতে পারি, ইংল্যান্ড হয়তো ওই রকম একটা সারফেস বানিয়ে আমাদের চমকে দিতেও পারে। মানে ফ্ল্যাট টাইপের দুটো উইকেট আর কি খেলা হয়েছে প্রথম 2টা টেস্ট ম্যাচে, সেখানে যেহেতু একটা লাস্ট টেস্ট ম্যাচটায় মানে ইংল্যান্ডের পক্ষে যেহেতু রেজাল্ট আসেনি, এবার ইংল্যান্ড কিন্তু আমাদের ওরকম একটা গ্রিনিশ টাইপের উইকেট বানিয়ে চমকে দিতে পারে। ভারতের ব্যাটারদের জন্য ওটা ডেফিনেটলি একটা অনেক বড় চ্যালেঞ্জ হতে চলেছে যদি আলটিমেটলি ওরকমই একটা উইকেট জেনারেট করে। কিন্তু বোলারদের জন্য বা পার্টিকুলারলি পেস বোলারদের জন্য ওটা যথেষ্ট জুসি একটা সারফেস। সেখানে যদি ভারতের এই পেস বোলাররা এই বুমরা, সিরাজ আর আকাশদীপ এরা যদি ওই লাইন লেংথটা ঠিকভাবে মেনটেন করতে পারে, ওই নির্দিষ্ট একটা করিডোর মেনে বা তাদের ওই অ্যাকিউরেসিটা যদি প্রপারলি তারা ওই জায়গায় শো আপ করতে পারে,
তাহলে ইংল্যান্ডের ব্যাটারদেরকে কিন্তু কম রানের মধ্যেই গুটিয়ে ফেলা সম্ভব। ইংল্যান্ডকে তাদের জ্বালিয়ে আমরা কিন্তু ফাঁসিয়ে লর্ডসেও আবার অ্যাট দ্য সেম টাইম জয় পেয়ে ওই সিরিজে লিড নিতে পারবো বলে আমার মনে হয়। তো আমি এই জায়গায় এটাই বলবো যে বুমরাকে ছাড়া ভারত এখন কিন্তু টেস্ট ম্যাচ জিততে শিখে গেছে। ভারতের এই বোলিং লাইন আপ কিন্তু আলটিমেটলি লড়াই করে ব্যাটারদের কাঁধে কাঁধ রেখে প্রতিপক্ষকে টাফ টাইমও দিতে শিখে গেছে, আর অ্যাট দ্য সেম টাইম ম্যাচটাও তারা কিন্তু ছিনিয়ে নিতে শিখে গেছে, তাও আবার বিদেশের মাটি থেকে। কি মনে করেন, ভারতীয় দলের জন্য এটা তো পজিটিভ বার্তা তো অবশ্যই। আর বুমরা হয়তোবা এই সিরিজের আরও একটা টেস্ট ম্যাচ তাকে আমরা মিস করব, তাকে ছাড়াই হয়তো ভারতের একাদশ গড়তে হতে পারে। ওই পার্টিকুলার টেস্ট ম্যাচে ভারতের এই বাকি পেস বোলারদের মধ্যে কোন বোলার ম্যাচ উইনিং পারফরমেন্স করতে পারেন বা ভারতকে জয়ের কাছাকাছি পৌঁছে দিতে পারেন, ভারতের এই এক্সিস্টিং বোলিং লাইন আপের আলটিমেটলি কোন বোলার এক্সেপ্ট জসপ্রীত বুমরা। কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।